যেই দুঃখীকে শিখিয়ে দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, তার চরণে নিজেকে সমর্পণ করাই জীবনের মূল লক্ষ্য। ওরে দুঃখী রে, আমি তোর বাবা, আমি জানি তুই বড় হচ্ছিস, তোর অনেক স্বাদ আহ্লাদ জীবনে আসবে, কিন্তু তুই ভক্তির চরণ ছাড়া অন্য কারোর কাছে নিজেকে নিবেদন করবি না। এইটা আমি বাবা হিসেবে আমি তোকে শিক্ষা দিয়ে গেলাম। তাই বাবা, সংসার সবার জন্য নয়। কৃষ্ণ ভক্ত হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে বাবা। যা, তোর এই সংসারে কোনো কাজ নেই, তুই গৌরাঙ্গের চরণে সমর্পণ করে দে। সংসার পরিত্যাগ করে চলে যা বাবা, যা, চলে যা। আমি তোর বাবা হয়ে তোকে আমি বিদায় দিলাম। বাবার কাছে আজ্ঞা পেয়ে, বাবার কাছে আজ্ঞা পেয়ে আজ ওই ছোট্ট শিশু দুঃখী মণ্ডল গভীর রাত্রে সংসার পরিত্যাগ করে চলে যাচ্ছে। সংসার পরিত্যাগ করে চলে যাচ্ছে। যাওয়ার কালে গভীর রাত্রে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, পুত্র হয়ে জন্ম নিলে পিতা মাতার চরণ সেবা করাই আমার মূল কর্তব্য, কিন্তু বাবাই আমাকে আজ্ঞা দিয়েছে গৌর গোবিন্দের চরণে মন সমর্পণ করার জন্য। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীর চরণ সেবা স্বর্গের সেবার থেকেও বড়, কিন্তু পিতৃ আজ্ঞা পেয়েছি মা গো, তুমি আমায় বিদায় দাও যাতে ভক্তি যাজন করতে পারি। চিরকালের মতো তোমাদের চরণ ছেড়ে চললাম মা, আমার কথা মনে করে কোনোদিন তোমরা কেঁদো না। তোমরা আমাকে আশীর্বাদ করে যেন আমি গৌর ভক্ত হতে পারি। ও মা জননী, জন্মভূমি দা মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা গো, মা, আমি তোমার চরণ ছেড়ে সারা জীবনের মতো চললাম। আমাকে তুমি বিদায় দিও মা গো। ঘর থেকে বেরিয়ে এসেছে। বাবার আজ্ঞা ছিল ভক্তি যাজন করবে, ভক্তের চরণে মন প্রাণ নিবেদন করবে, গৌর গৌর বলে ডাকবে। তাই গৌর ভক্ত হওয়ার জন্য গ্রাম ছেড়ে বহুদূর সে চলে এসেছে। বাড়িতে বাড়িতে সবার চরণে ভিক্ষার আঁচল পেতে দিচ্ছে। ভাই রে, কিছু ভিক্ষা আমায় দে। একটা বাচ্চা ছেলে যদি বাড়িতে ভিক্ষে করতে আসে, লোকের মনে দয়া হয় না? আহা গো, এত ছোট ছেলে ভিক্ষে করছে, খেতে পাচ্ছে না, দে ওকে, যা দেওয়ার একটু দে, 5 টাকা দে, একটু চাল দে, একটু আলু দে, যা হোক দে। আজকের দুয়ারে দুয়ারে আঁচল পেতে ভিক্ষা করতে যাচ্ছে, কিন্তু জনসাধারণ মানুষ
যেই তারা টাকা পয়সা আলু চাল ডাল দিতে আসছে, আঁচলটা সে সরিয়ে নিচ্ছে। এই তুই ভিক্ষে চাইলি না, আঁচল সরাচ্ছিস কেন? ভিক্ষে চেয়েছিস, চাল দিচ্ছি, আলু দিচ্ছি, পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, নে, আবার আঁচল সরিয়ে নিচ্ছিস কেন? কি হয়েছে? তখন দুঃখী সবার চরণ জড়িয়ে ধরে বলে, তোমাদের কাছে আমি ওই চাল ডাল আলু টাকা পয়সার ভিক্ষা চাই না। তাহলে তুই কি চাস? বলে গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের প্রেম ধরে ধরে সবার চরণে দিয়েছে। তোমরা যদি আমায় ভিক্ষা দিয়ে সুখী করতে চাও, ওই টাকা পয়সা চাল ডাল আমি কিছু চাই না। আমার মনের আঁচল ভর্তি করে তোমাদের সবার কাছ থেকে গৌরাঙ্গের প্রেম ভিক্ষা করতে চাই। বলো একবার গৌর, বলো একবার নিতাই, বলো একবার হরে কৃষ্ণ নাম, বলো একবার হরি বল। আমি প্রেম ভিক্ষা করি, আমি হলাম এক প্রেমের ভিখারি। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি। যাব গো সোনার নদিয়ায়, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি। যাব গো সোনার নদিয়ায়, নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি। যাব গো সোনার নদিয়ায়, আমি প্রেমেরও ভিখারি। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল। আপনি কি দেবেন মায়েরা? আমিও তো ভিক্ষা চাইবো আপনাদের কাছ থেকে, কি দেবেন? পয়সা? পয়সা দেবে? পয়সা দেবে? টাকাও দেবে? খবরদার যদি এই সইগুলো নিয়ে আসরে উঠেছো, তোমার তো আমি ব্যবস্থা করে দেবো। ওইটা আমার জন্য নয়। কার জন্য আছে শোনো? তর্ক করছো কেন? চুপ করে বসো, শুনে নাও আগে। আমার এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দরা যারা এত বড় একটা আসর তারা তৈরি করেছে, এই দুর্মূল্যের বাজারে এই লাইট প্যান্ডেল, তারপরে কীর্তনিয়া, সমস্ত ঠাকুরপত্র, সমস্ত কিছু, এই পাশে আবার একটা মেলাও কি সুন্দর বসেছে, সব মিলেমিশে একটা অনুষ্ঠানের আসর তৈরি করেছে। তাই আমার গান শুনে যদি আপনাদের কিছু দেওয়ার প্রয়োজন হয়, খবরদার আমাকে দেবেন না। আমার এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ তারা আঁচল পেতে ভিক্ষা লাভ করার জন্য আপনাদের চরণ প্রান্তে যাবে। যার যতটুকু দেওয়ার ইচ্ছা, যার যতটুকু আপনার সাধ্য রয়েছে, আপনারা প্রাণ ভরে তাদের আঁচলে আপনারা প্রদান করবেন। আমার এই গোপালনগরের এই রথের মাঠে এই যে কীর্তন গান, এটা আমি জানি না কত বছর ধরে এখানে হচ্ছে কীর্তন। এটা প্রথম।
এই শুরু হলো, ওরে বাবা, তাহলে আমার একটা ভাগ্য ভালো যে আমি শুরু করতে এলাম এখানে। তা আমি চাইবো যে এই যে শুরু হলো, প্রজন্মের পর প্রজন্ম আপনাদের প্রত্যেককে, আপনাদের ছেলে পুলেরা তারাও যখন বড় হবে এই মাঠের এই হরিনাম সংকীর্তনের আসর তারাও যেন চালাতে পারে, তারা সবাই মিলে আপনারা প্রাণ ভরে তাদেরকে একটু দান করবেন। একটা দুর্ভাগ্যের কথা কি জানেন, আমরা পয়সা কোন জায়গায় খরচা করতে হয় আর কোন জায়গায় খরচা করতে নেই সেইটাই জ্ঞান আমাদের এখনো হয়নি। জেনে রাখুন একটা কথা, 500 টাকার নোট দিয়ে আপনি অমৃতও কিনতে পারেন, আপনি বিষও কিনতে পারেন। আপনার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি তো সেখানে হস্তক্ষেপ করতে পারি না। ওই অধিকারটা গণতান্ত্রিক অধিকার আমার নেই। আপনার পয়সা তো আপনি যা ইচ্ছা করুন। কিন্তু 500 টাকা দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন জীবনে বিষ কিনে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জীবনে জানবেন অমৃতের সন্ধান পেলেন। 500 টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে ফুর্তি আমোদ প্রমোদ করে যদি উড়িয়ে দেন, জানবেন সেটা বিষের কাজ করলো। আর অর্থ দিয়ে যদি জগৎজনের সেবা, গৌর গোবিন্দের সেবা, কীর্তনের সেবা, ভক্তদের সেবা, সেবার মধ্যে যদি আপনি লুটিয়ে দিতে পারেন, তাহলে জানবেন আপনি অমৃত গ্রহণ করলেন। এইবার আপনাদের ব্যাপার, আপনি কি করবেন আপনার ব্যাপার। আপনার বাড়ির টাকা পয়সা আপনি কি করবেন আমি বলবো, আমি উপদেশটা দিতে পারি। মানলে আপনার কাজ হবে, না মানলে আপনার গোল্লায় যাবে পয়সাগুলো, আমি কি করব। সুতরাং এবার এই কীর্তনের প্রসঙ্গটাও ঠিক চলে এলো। দেখুন আজকে এসেছে ওই দুঃখী মণ্ডল গ্রামে গ্রামে গিয়ে ভক্তদের চরণে গিয়ে ভিক্ষা করছে, যেই টাকা পয়সা দিচ্ছে পালিয়ে যাচ্ছে। বলে তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিতে আসিনি, তোমরা যদি একবার গৌরাঙ্গের হরিনাম বলতে পারো আমার সঙ্গে, যদি আমার সঙ্গে কীর্তন করতে পারো আর মহাপ্রভুর হরি সংকীর্তনের প্রেম দিতে পারো, ওইটাই আমার সব থেকে বড় প্রাপ্তি হবে। সেইটাই আপনাদের কাছে আমার এই ভক্তরা যাবে। যদি যখন যাবেন, কোন ভক্ত যাবেন, যখন যাবেন একবার আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের কাছে যাবেন। আগে যিনি বা যারা ভক্তরা, কমিটির ভক্তরা যারা ভিক্ষা করতে চান ভক্তদের কাছ থেকে যদি যাবেন, যখন যাবেন আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের মাঝখানে যাবেন। জয় নিতা। হ্যাঁ, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব সোনার নদিয়ায় আমি, প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি। গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করছে একটা বৈষ্ণব, এসে ছুটে এসেছি। বাহ 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 বাহ, বাবা এত ছোট বয়সে বাবা তুমি এত সুন্দর হরিনাম করছো, বাহ। কোথায় যাবে বাবা? আগে আমি নবদ্বীপ যেতে চাই। নবদ্বীপ? যাও 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 যাও, এই রাস্তায় চলে যাও নবদ্বীপ, এই রাস্তায়, বেশি দূর নয়, সামনেই আছে নবদ্বীপ, যাও। আজ দুঃখী মণ্ডল নবদ্বীপে এসে হাজির হলেন। বড় মনে আশা ছিল গৌরাঙ্গের চরণ দেখবে, কিন্তু নবদ্বীপে এসে খবর পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে নাই, নবদ্বীপ ছেড়ে চলে গেছেন। আবার নবদ্বীপের ভক্তদের কাছে খোঁজ নিলেন, সেখানে জানতে পারলেন নীলাচলেও মহাপ্রভু নেই। তাহলে প্রভু কোথায়? প্রভু জগতেই নেই, জগতে ত্যাগ করে তিনি পরকালে পরলোকে তিনি চলে গেছেন। মনে মনে ভাবলো তার সন্ধান, তার দর্শন যদি পেলাম না, যদি তার একটা ভক্তের সন্ধান পেয়ে যায় তাহলে তার চরণে মন প্রাণটা নিবেদন করি। এই বলে আজ ভক্ত কাছে নিবেদন করবে বলে নবদ্বীপের আগে কালনায় গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিলে। গুরুদেব কে রে বাবা? হ্যাঁ, আপনি আচরি ধর্ম
অপরের শিখায়, নিজে না কইলে। হ্যাঁ, আরে দিচ্ছি, সে শুনবে তো কথাটা। কথাটা শোনার আগে বলে দেবে কথা। আগে কথাটা শোনো। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা কীর্তনের শ্রোতা, আপনারা দূর দূর থেকে এসেছেন, কীর্তন শুনতে বসেছেন। আমি একজন কীর্তন গায়ক। কীর্তন রক্ষা করার দায়িত্ব আপনাদেরও বটে, আমাদেরও বটে, দুজনের সমান সমান অধিকার। তাই আপনারা যখন দান দেবেন, আপনাদের কাছে যাবে, আপনাদের দান দেওয়ার আগে আমি এইখান থেকে দান দেওয়াটা শুরু করব। তারপরে আপনারা যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ। চল জয় নিতাই। এইবার হৃদয় চৈতন্য চরণে আশ্রয় নিলেন দুঃখী মণ্ডল। গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন। বলে, আমি তো হঠাৎ করে দীক্ষা দিই না বাবা কাউকে, আমি আগে পরীক্ষা করে দেখেনি যে আমার দীক্ষা পাওয়ার যোগ্যতা তার আছে কিনা। সব পাথরে কৃষ্ণমূর্তি তৈরি হবে না বাবা। কোষ্ঠী পাথর না হলে তার মধ্যে কৃষ্ণমূর্তি তৈরি হয় না। তার কোষ্ঠী পাথর হতে গেলে, সোনা হতে গেলে আগে খোদাই করার সহ্য ক্ষমতা তোমার চাই, তবেই তুমি ভক্ত হতে পারবে। যাও, আমি তোমাকে আজ্ঞা দিলাম, আমার এই বাগান, তুলসী বাগান, ফুল বাগান, এইখানে তুমি জল সিঞ্চন করবে, জল দেবে। সকালবেলা করে উঠে জল দেবে। ওই যে আমার পাশে রয়েছে সুরধনী গঙ্গা, গঙ্গার থেকে মাথায় করে জল বয়ে নিয়ে এসে এই বাগানে তুমি সিঞ্চন করবে। মাটির কলসি মাথায় তুলে নিল আজ আমাদের এই দুঃখী মণ্ডল। রোজ সকাল বেলায় বাগানে জল দেওয়ার জন্য নদী থেকে জল নিয়ে আসে। মায়েরা, মাটির কলসি, বাচ্চা ছেলে, একটা বড় বাগানে জল দিতে গেলে ক কলসি জল লাগবে? অনেক কলসি জল লাগবে। এবার এই যে মাটির কলসি করে সে জল নিয়ে আসে, রোজ দেয়, এটা দিনের পর দিন করছে। আরে বাবা, মানুষ তো এই মাথায় ঘষা লেগে 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 লেগে, মাটির ঘষা ওই মাথায় তৈরি হয়ে গেল একটা ঘা, ক্ষত। মাথার মধ্যে একটা ক্ষত তৈরি হবে। ক্ষত তৈরি হওয়া মানে যন্ত্রণা হবে, তীব্র যন্ত্রণা। কিন্তু গুরুদেবকে কোনোদিন কিছু বলেনি। কেন? মনে মনে ভয় হয়, যদি আমি বলি গুরুদেবকে মাথার ব্যথার কথা, আর যদি গুরুদেব আমায় জল আনতে বারণ করে, আর জল আনতে বারণ করলে তো গুরুদেবের চরণে দীক্ষা পাওয়া হবে না। তাই যতই কষ্ট হোক গুরুদেবকে বলবো না। সেই ব্যথা শুদ্ধ জল আনতে যায়, ব্যথা শুদ্ধ জল আনছে। সে কত জল না আসবে? মানুষের তো রক্ত মাংসের দেহ। ওই মাথায় ঘষা লাগতে 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 ওই ঘা আরো বড় হয়ে গেল। রক্ত, পুঁজ, পোকা তার মধ্যে জন্ম নিল, পচে গেছে জায়গাটা। মনে মনে ভাবলো, যদি গুরুদেব দেখে তাহলে গুরুদেব বকবে। তাই কি করলো? মাথায় একটা কাপড় দিয়ে পাগড়ি বাঁধল। পাগড়ি বেঁধে নদী থেকে জল আনতে যাচ্ছে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। ওগো নাম বিনা এই কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো। নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম
এদিকে আয়। আয় এদিকে। রোজ রোজ জল দিয়ে এসে বাগানে, ফুল বাগান, তুলসী বাগান, আমি ভেবেছিলাম তুই ভক্ত হবি। আজকে তোর আচরণ দেখে আমার সেই বিশ্বাস ভেঙে গেল। মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? আয় পাগড়ি আমি খুলে দিই, আরাম করে কৃষ্ণ সেবা। ভগবত সেবা করতে গেলে শরীরের কোনো সুখের কথা চিন্তা করলে হবে না। আর মাথায় যাতে কলসির ঘষা না লাগে তুই মাথার মধ্যে পাগড়ি বেঁধেছিস। এদিকে আয়। যেই জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, কি তোর মাথার মধ্যে কি হয়েছে? এত পোকার পুকুজ রক্তময় বলিস নেই? দুঃখী বলছে, হে গুরুদেব, এই ব্যথা আমার অনেক দিন আগেই হয়েছে। তো অনেক দিন আগে হয়েছে, আমি বলিসনি কেন? ওষুধ দিতাম। আমি মনে মনে ভয় পেলাম, যদি আমার এই পচা শরীরের কথা আপনার কাছে বলি, আর যদি আপনি আমায় গঙ্গা জল আনতে বারণ করেন, অনেক কষ্টের পরে গুরুর চরণে আশ্রমের সেবা পেয়েছি, সেই সেবা যদি পরিপূর্ণ করতে না পারি, আপনি তো আমায় দীক্ষা দেবেন না গুরুদেব। আর আপনার চরণে দীক্ষা না পেলে আমার যে কৃষ্ণ সেবা, সেবায় বঞ্চিত হব। আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হব। ওই গঙ্গা জলে না যদি আনতে পারব, আমি কৃষ্ণ সেবা, আমি বলছি ওই গঙ্গা জল না আমি যদি আনতে পারব, আমি কৃষ্ণ যেই বলেছে কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, গুরুদেব সেইবার বুকের মধ্যে জড়িয়ে। বাবারে, আমি ভাবছিলাম তোর কৃষ্ণ ভক্তি হবে না, কিন্তু এত ভক্তি যার মনের মধ্যে, তার ছাড়া তো কৃষ্ণ ভক্তি হবে না। আমি ভুল করেছি বাবা, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব, আর দেরি নয়, এক্ষুনি দিব। জাতি গঙ্গা জল থেকে স্নান করে আয়। সঙ্গে সঙ্গে তাকে স্নান করিয়ে নিলেন। ওই ভোরবেলায় নতুন বস্ত্র পরিধান করালেন, কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র কৃষ্ণ নাম। আজ থেকে তোর কৃষ্ণ চৈতন্য জাগ্রত হোক, কৃষ্ণ প্রেম তোর মনের মধ্যে জাগ্রত হোক। আমি আশীর্বাদ করলাম, দীক্ষা দিলাম, আর আজ থেকে আমি তোর নামকরণ করলাম। তোর নাম হলো আজ থেকে কৃষ্ণ দাস। দুঃখী বলছে, গুরুদেব আপনার দেওয়া নামটাও ভুলতে পারবো না, আর জীবনে প্রথম গৌর বলা শিখিয়েছে আমার বাবা, বাবার দেওয়া নামটাও ভুলতে পারবো না। তাই বাবা মার দেওয়া নাম আর আপনার দেওয়া নাম, দুটো নাম ধরে আমি আজ থেকে বলে বেড়াবো, আজ থেকে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস আজ থেকে আমার নাম। বেশ, তাই হোক। এবার আমি কি করব গুরুদেব? আর তোর এখানে কোনো কাজ নাই, তুই মধুময় বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণাশ্রয় কর। জীব গোস্বামীর কৃপা পেলে তুই রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবি। চলেছে আজ বৃন্দাবনে, আজ বৃন্দাবনে চলেছে গুরুদেবের আজ্ঞায়। দুঃখী কৃষ্ণ দাস চলেছে বৃন্দাবনে। আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবনে কেউ গিয়েছেন? বৃন্দাবন কারা গিয়েছেন? এক, অনেকে গিয়েছে, হাত তুললে দুই, তিন, অনেকে অনেকে ওরে বাবা, তো অনেকেই গিয়েছে, আর গোনা যাবে না।
অনেকেই গিয়েছে। বলো তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে 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 রাধে। ও মাসে কি কথা, যদি কৃষ্ণ কৃষ্ণ বলি হবে না? হরি হরি, রাম রাম, না শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। কেননা বৃন্দাবনটা রাধারানীর জায়গা, কৃষ্ণের জায়গা নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক রাধারানী। তাই বৃন্দাবনে রাধে রাধে বলে প্রবেশ করতে হয়। চলুন বৃন্দাবনে আমরা সবাই মিলে এই লীলার মধ্যে আমরা যাব। হ্যাঁ, বৃন্দাবনে যাব। চলুন বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। এই গাইবো ভজন নাকি বাদ দেব? গাইবো। আচ্ছা, বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? বাংলা বাংলা ভজন গাইবো। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারলেই আপনাদের বাংলা সুবিধা হবে। চলুন বৃন্দাবনে যাওয়ার একটা বাংলা গান গাই। এই গানটা আমার খুব প্রিয় গান, ভীষণ প্রিয় গান। আপনাদেরও ভালো লাগবে শুনলে, যদি মন দিয়ে শোনেন। এই গানটা বাংলায় যিনি লিখেছেন তিনি বাংলার এক আশ্চর্য কবি, ওই রকম কবি যেন বাংলার ঘরে আবার ফিরে আসে। গোঠের রাখা বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপালমা, রাখাল রাজা গোপালমা, হেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, কোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন। হৃদয় বল হরি বল হরি বল। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন, কোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপালমা, হেলে কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নকুর শোনা যায় গো, নকুর শোনা যায়। এই গানটা কার লেখা বলো তো? যারা গান বাজনা শোনে তারা বুঝতে পারবে। এত সুন্দর গান লিখেছে যিনি, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি কবিতা লিখেছেন, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যে লোকটা এত বড় কথা বলে যেতে পারে, তার মতো কবি না হলে এই গান লিখতে পারে? এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে, জাত গেছে নজরুল ইসলামের। আর এই গানটা তোমরা শুনছো বলে বসে বসে তোমাদের জাত গেছে? আমি গাইছি বলে আমার জাত গেছে নাকি? তাহলে আমরাই জাত নিয়ে মাতামাতি করছি। যারা জগতে কাজ করতে এসছে তারা ঠিক কাজ করার মতো করে চলে গেছে, কাজ করার করে তারা ঠিক চলে গেছে।
অশিক্ষিত হয়ে কোনো লাভ নেই, শিক্ষিত হন। জাত পাত ধর্ম বর্ণ তারাই করবে যারা সুবিধাবাদী, ধর্মের নামে সুবিধা যারা লোক ভোগ করতে চায় তারাই ওগুলো করবে। যারা মানুষের মতো মানুষ হতে চায় তারা কাজী নজরুল ইসলামের গান ঠিক শুনবে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে, আজও কানর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন, বলে দে কোথায় বৃন্দাবন। সবাই বলুন একবার বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितुनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी, गोविन्द वेणुमनमत्तमयूर नृत्यं प्रेक्षाति सान्य परतान्य समस्त বৃন্দাবনে প্রবেশ করেছে দুঃখী কৃষ্ণদাস। গুরুদেব তাকে আজ্ঞা দিয়ে পাঠিয়েছে যে জীব গোস্বামীর চরণ প্রান্তে যাবে। জীব গোস্বামীকে স্বর গোস্বামীর এক শ্রেষ্ঠ গোস্বামী জীব গোস্বামী। আমরা সবাই কি বলি বাবা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে কি শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বর গোস্বামীর মধ্যে জীব গোস্বামী হচ্ছে চতুর্থ জন। প্রথমে রূপ গোস্বামী, তারপর সনাতন গোস্বামী, তারপর রঘুনাথ ভট্ট গোস্বামী, তারপরে হচ্ছেন জীব গোস্বামী, তারপরে গোপাল ভট্ট, তারপরে রঘুনাথ দাস গোস্বামী। এই হচ্ছে 6 জন আমাদের বৈষ্ণব জগতের একেবারে মাথার মণি। বৃন্দাবনে তখন জীব গোস্বামী বাস করছেন, তখন তিনি বৃন্দাবনে প্রকট রয়েছেন। তাকে গিয়ে, তার কাছে গিয়ে এই দুঃখী কৃষ্ণদাস আজকে জোরে জোরে জয়ধ্বনি দিচ্ছে। আপনারাও একটু জয়ধ্বনি দেবেন, বলুন জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। কে বাবা এত সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ? বাবা এত সুন্দর কণ্ঠস্বরটা বেশ মধুর। বাহ, তোমার নাম কি বাবা? গুরুদেব আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। হ্যাঁ কি বললি? দুঃখী আবার কৃষ্ণদাস? ওরে পাগল, কৃষ্ণের যে দাস হয় সে কি কোনোদিন দুঃখী হতে পারে রে? তুই দুঃখী কৃষ্ণদাস হলে কি করে? কৃষ্ণের চরণের সেবার যে দাস হয় সে তো চিরকালের মতো সুখী।
তুই দুঃখী হলি কি করে? বলে আমি তো ওই হিসেবে বলিনি গুরুদেব, আমার বাবা মা নাম রেখেছিল দুঃখী, আর আমার দীক্ষা গুরু নাম রেখেছে কৃষ্ণদাস, ওই জন্য দুটোকে মিলিয়ে আপনাকে বলেছি দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা বা এটা বেশ ভালো বিচার, খুব ভালো কথা। তা তুই দীক্ষা কার কাছে নিয়েছিস? দীক্ষা কার কাছে নিয়েছিস? বলে আমি দীক্ষা গ্রহণ করেছি, আমার দীক্ষা গুরুর নাম হলো হৃদয় চৈতন্য মহারাজ। বলিস কি রে, তোর হৃদয় হৃদয় চৈতন্য শিষ্য তুই? আসুন 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 আসুন, এই খাওয়ার ব্যবস্থা করতে প্রসাদে। বলে গুরুদেব আপনি আমার গুরু দীক্ষা গুরুর নাম শুনে চমকে উঠলেন কেন? বলে ভক্তের মহিমা সবাই জানে না তো, ওই জন্য তারা চমকায় না। আমি জানি তোর গুরুদেবের মহিমা, তাই আমি চমকে উঠেছি। শোন, তুই যার কাছ থেকে দীক্ষা নিয়েছিস সে যা তা ভক্ত নয়, তার নাম তার হৃদয় চৈতন্য নয়, ছিল না। আগে নাম ছিল হৃদয় আনন্দ। আনন্দ থেকে চৈতন্য কি করে হলো সেই গল্প তোর জানা নেই, ওই জন্যই তুই এই কথা বলছিস। আমি জানি, আমি তোকে বলছি শোন। তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত একবার তীর্থ ভ্রমণে গিয়েছিল, আশ্রমের দায়িত্ব হৃদয় আনন্দের উপর দিয়ে। আর আশ্রমের একটা বাৎসরিক অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের সময় আসতে হৃদয় আনন্দ মনে মনে ভাবলো গুরুদেব আমার উপর দায়িত্ব দিয়েছে যখন, তাহলে আমি শুরু করে দিই, উৎসব শুরু করে দিয়েছি। ঠিক সময় মতো গৌরীদাস পণ্ডিত এসে হাজির হয়েছে, এসে দেখ 400 উৎসব চলছে। তখন গৌরীদাস পণ্ডিত গেলেন রেগে যে আমার আজ্ঞা ছাড়া আমার আশ্রমের মধ্যে উৎসবটা কে শুরু করেছে বল। তখন সবাই আঙুল তুলে দেখিয়ে দিল হৃদয় আনন্দ। হৃদয় তোর এত বড় অহংকার, দায়িত্ব আমি তোকে দিয়ে গেছি বলে তুই আশ্রমের হত্যাকর্তা হয়ে বসেছিস, আমার আজ্ঞা না নিয়ে তুই আশ্রমের উৎসব শুরু করেছিস, তোর এত বড় স্পর্ধা, আমাদের ব্যবস্থা করছি। এই বলে একটা লাঠি খুঁজে নিয়ে লোক থেকে পেয়েছি, সেই লাঠি তুলে নিয়ে এসে হৃদয় আনন্দকে যেই আঘাত করতে যাবে, দেখলো কি জানো মায়েরা, ওই হৃদয় আনন্দের বুকের মাঝখানে ছবির মতো ভেসে উঠলো নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর হরি বল হরি বল, ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। ছবির মতো যেই দেখতে পেয়েছে নিতাই গৌর নাচতে শুরু করেছে, তার হৃদয়ে ছুটে গিয়ে গৌরীদাস পণ্ডিত জড়িয়ে ধরেছে। ওরে হৃদয় আনন্দ, যে গৌরকে ছোট্টবেলা থেকে বন্ধু বলে মেনে এলাম, তার সঙ্গে খেলা করলাম, পড়াশোনা করলাম, তার চরণ সেবা করলাম, তাকে কোনোদিন আমার বুকের মধ্যে নাচাতেই পারলাম না। আর তুই আমার শিষ্য হয়ে আমার গৌরকে হৃদয়ের মধ্যে নাচিয়েছিস, হৃদয়ের মধ্যে হয়েছে চৈতন্যের প্রকাশ, তাই আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য দাস। এই হচ্ছে হৃদয় চৈতন্যের ইতিহাস। ওই জন্য তোর গুরুদেবের নাম শুনে চমকে উঠেছিলাম। আজ আশ্রমে আমার কাছে এসেছিস কেন বল? গুরুদেব, আপনার কাছে আমি শিক্ষা লাভ করতে এসেছি, কৃষ্ণ সেবার শিক্ষা আপনি আমায় দিন। তাহলে শোন, কৃষ্ণ সেবার শিক্ষা লাভ করতে গেলে আজ পর্যন্ত যা শিখেছিস সব ভুলে যা, সব ভুলে যা। ভুলে যা তোর নাম দুঃখী কৃষ্ণদাস, ভুলে যা তোর পিতার নাম দুঃখী কৃষ্ণ মণ্ডল, ভুলে যা তোর মাতার নাম দুরিকা দেবী, ভুলে যা তুই একজন পুরুষ মানুষ, নিজেকে নারী দেহ মনে করে, গোবিন্দের অষ্টসখীর এক মঞ্জরি মনে করে আজ থেকে তুই রাধা গোবিন্দের সেবার মধ্যে ডুবে যা। আমি তোকে আজ্ঞা দিলাম, রোজ
ভোর বেলায় এবং সন্ধ্যা বেলায় এই সোনার ঝাঁটা তোর হাতে আমি তুলে দিলাম। এই সোনার ঝাঁটা দিয়ে তুই কুঞ্জ মন্দির পরিষ্কার করে আসবি, এইটাই তোর সেবা। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। এই একটা সেবার মধ্যে যদি মন নিবেশ করতে পারিস, তাহলে কৃষ্ণকে কৃপা লাভ করতে পারবি। যা মায়েরা, তাহলে কি সেবা পেল? ঝাঁট দেওয়া। কোথায় ঝাঁট দেবে? নিকুঞ্জ মন্দির। আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন তারা জানেন, নিধুবন বা নিধিবন বলে একটা জায়গা আছে। যে নিধুবনে এখনো পর্যন্ত, হ্যাঁ, নিকুঞ্জ মন্দিরে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্য লীলা রোজ হয়। বাবাজিরা সন্ধ্যাবেলায় কুঞ্জ মন্দির পরিষ্কার করে আলতা, সিঁদুর, ফুল, মালা, চন্দন সব সাজিয়ে রেখে আসে। আর যেই ভোরের বেলায় মন্দিরের তালা খুলে, দরজা খুলে দেখে সব ছড়িয়ে ছিটিয়ে সব একাকার হয়ে পড়ে রয়েছে চারিদিকে। তাহলে কে প্রবেশ করলো? অথচ আশ্চর্য হয়ে যাবেন, বৃন্দাবনে একটা বাঁদরও পর্যন্ত কুঞ্জ মন্দিরে সন্ধ্যের পর ঢোকে না। একটা বানর, তারাও ঢুকতে ভয় পায় কুঞ্জ মন্দিরে। তাহলে কে করলো সব? যারা বিশ্বাস করে না তাদেরকে আপনি হাজার চেষ্টা করে বিশ্বাস করাতে পারবেন না। যারা সমালোচক তারা চিরকাল সমালোচনাই করবে। তার মুখে আপনি মধু দিলেও সে আপনার সমালোচনা করতে ভুলবে না। হ্যাঁ, মনে করো কেউ যদি কাউকে পছন্দ না করে, আমাকে যদি কেউ পছন্দ না করে, আমি কি সবার কাছে সোনার টুকরো নাকি? জীবনে নয়। কেউ যদি আমায় পছন্দ না করে, আমি ভালো করলেও সে সমালোচনা করবে, খারাপ করলে তো করবেই করবে, অবশ্যই করবে। তাই যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তারা তো এইসব নিয়ে প্রশ্ন চিহ্ন তুলবেই। কিন্তু যারা প্রকৃত মন থেকে বিশ্বাস করে তারা জানে রাধা গোবিন্দের নিত্যলীলা রোজ নিকুঞ্জ মন্দিরে হয়। তাই আজ সেই নিকুঞ্জ মন্দিরের দায়িত্ব পেয়েছি আমার কনক মঞ্জরি কৃষ্ণদাস। চলেছে আজ সোনার ঝাঁটা নিয়ে নিকুঞ্জ মন্দির পরিষ্কার করবে বলে। হে ভবভঞ্জন নীলকলে বড় পীত পটাম্বর দেহি পদম। হে ভবভঞ্জন নীলকলে বড় পীত পটাম্বর দেহি দেহি পদম, 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 দেহি চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত আর কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তভ লাঞ্ছিত